হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রিপলের। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো গুড আফটারনুন। তো এখন আমি সকাল থেকে অনেক বিজি ছিলাম। তো দেখো, আমি বোনের বাড়ি থেকে দিল্লি চলে এসেছি বরের কাছে। তো বর এখানে আমাকে রেখে দিয়েছে, বলছে আর যেতে হবে না, কারণ বাড়িতে আর যেতে হবে না, যেতে দিল না। আমি কোনোভাবেই তৈয়ারির সাথে আসিনি। বাড়িতে কত জিনিস পড়ে আছে, কত কিছু, মানে সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু কি করব। আর শুনু তো বাড়িতে গেছে, ওর একটু স্কুলে দরকার ছিল, তার জন্য তা আমাকে যেতে দেয়নি। বলে তোমাকে যেতে হবে না, জিনিসের দরকার হলে আমি কারোর না কারোর দিয়ে আনাবো। আর শুনু তো গেছে, ও কিছু আনবে, অল্প কিছু। তো এইভাবেই একা একা আর ভালো লাগছে না, দিন সেইভাবে কাটছে না, কি করব। আগেও 3 বছর, 3.5 বছর আগেও আমি 16 বছর দিল্লিতে থেকে গেছি, 3 বছর দেশে থেকেছি। তো 3 বছরে মা, বাবা, ভাই, ভাই বউ, আর ভাইয়ের ছেলে মেয়ে, ভাইয়ের বিয়ে, সব কিছু তো মানে নিজে ওখানে থেকেই মানে হয়েছে সব কিছু। সবার সঙ্গে 3 বছর, 3.5 বছর এমনভাবে মানে একসাথে থাকা হয়েছে। ওদের জন্য খুব দুঃখ লাগছে, খুব কান্না পাচ্ছে। দুটো বাচ্চার জন্য বেশি, ভাইয়ের ছেলে মেয়ের জন্য, ওদের জন্য খুব খারাপ লাগছে। আর বোনের বাড়িতে গেছিলাম, তো বোনের ছেলে মেয়ের জন্য, ওদের জন্য খুব খারাপ লাগছে। তো আমি একা একা পড়ে গেছি, শুধু রান্না করো, খাও দাও, ঘুমাও, আর একটু ভিডিও করি, তাও এখন আর ইচ্ছা করে না। খুব জানি না মনে কী হয়েছে, ঠিক মতন ভিডিও করতে পারছি না। তো আমি যে ভিডিওগুলো তোমাদের দিয়েছি, খাটুশ্যাম, বালাজি মন্দির, তো বোনের বাড়ি থেকে তো ঘুরতে গেছি, তোমরা জানো, কিন্তু তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করছো না, কেন জানি না। হয়তো সেইভাবে আমি তৈরি করতে পারিনি, তার জন্য ভালো হয়নি। কিন্তু না ভালো হলেও একটু লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ ফ্রেন্ডস। আর কবে যাব জানি না কলকাতায়, বলতে পারছি না। সবেই তো এসেছি দিল্লিতে, এখানেই আমরা থাকবো, দিল্লিতেই আগের মতন। কিন্তু দিল্লিতে থাকা একটা অন্যরকম খুশি, আনন্দ। আর 3-3.5 বছর দেশে থেকে এসেছি, কিন্তু নিজেকে যেন কেমন মনে হতো, মানে ভালোই লাগতো না। আর এখানে আসলে নিজেকে 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 খুব ভালো লাগে, মানে কি বলবো, দেশে থাকলে স্ট্যান্ডার্ড মনে হয় না, এটাই। আর আসল কথা, 16 বছর থেকে, আমার যখন বয়স 16 বছর, তখন থেকেই, তখন আমার বিয়ে হয়েছিল, তখন থেকেই আমার দিল্লিতে ছিলাম। তারপরে 3-3.5 বছর, এই সামনে 3-3.5 বছর আমি দেশেই ছিলাম। তার জন্য ওখানে ভালো লাগতো না, তবুও মজবুরিতে ভালো লাগাতে হয়েছে। তো আর আজকে এইগুলোই শেয়ার করব, কারণ আজকে আর কিছু শেয়ার করব না। অন্যদিন আমার ঘর দেখাবো, অল্প অল্প করে জিনিস। আমার কিন্তু আর একটা কথা, আমার ঘরে কি ছিল না, সব ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন একটু প্রবলেমের জন্য দেশে চলে যাই, তখন আমার হাজব্যান্ডের এক কারিগর, সে বলেছিল যে আমাকে 2,000 টাকা দাও না দাদা। তো আমার হাজব্যান্ড বলল কি, তাহলে এক কাজ কর, আমার কামরার জিনিসগুলো তুই আমার ভাইয়ের কামরায় দিয়ে। তো ও কি করলো, নাম ছেলেটার ভুবন, ও কি করলো, আমাদের জিনিসগুলো ওগুলো লরিতে তুলে সব কিছু ওই দেওরের ঘরে নিয়ে যাওয়ার নাম করে ও সব জিনিস নিয়ে চলে গেল, পুরো A to Z। আমার ঘরে ডবল বেড, অটোমেটিক ওয়াশিং মেশিন, ফ্রিজ, মিক্সচার, গ্যাস সিলিন্ডার, চোলা, বাসনপত্রের গাদা, মানে কি ছিল না, সব জামা কাপড়, মানে মেলার স্ট্যান্ড, মানে প্রত্যেকটা জিনিস
আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। জীবনে আমি সব কিছুই পেয়েছি, আবার সব কিছুই আমার থেকে হারিয়ে গেছে, হয়তো আমার কপাল, এটাই মানতে হবে, কিছু করার নেই। তো আমি এটাই ফ্রেন্ডসদের কাছে বলছি যে যে ছেলেটা আমাদের জিনিসগুলো নিয়ে গেছে, ও যেন আমাদের জিনিসগুলো ফিরিয়ে দেয়। কারণ আবার ডবল করে আমাদের সব কিছু কিনতে হবে একটু অল্প অল্প করে, কারণ এক চান্সে কেনা তো সম্ভব নয়। তার জন্য তো তো দিল্লিতে আমি প্রত্যেকদিন ব্লগ দেবো, সকাল থেকে কী করছি, কী রান্না করছি, কোথায় যাচ্ছি। তো তোমরা দেখো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো প্লিজ। আর আর কি বলবো, তো আজকে আমি বেশি ভিডিও দেবো না, এই পর্যন্তই আজকে ভিডিওটা। কারণ আমি দিল্লিতে এসেছি জানিয়েছি, কারণ আসার দিন এত মানে ঝড় বৃষ্টি হয়েছে, আর মন মানসিকতা খারাপ ছিল। যে মন্দির থেকে যেদিনকে বোনের বাড়িতে পৌঁছেছি সেই দিনই আমি চলে এসেছি দিল্লি। মনটা খুব খারাপ ছিল, ইচ্ছা করিনি যে আমি কোনো ব্লগ করে ফ্রেন্ডের সামনে তুলে ধরি, মনে কোনো ইচ্ছা, মানে মনটা এত খারাপ ছিল বোঝানোর মতো না, যে মোবাইলটাতে ভিডিও বানিয়ে সবার সামনে দেখাবো, সেটাও আমার ইচ্ছা ছিল না। তার জন্য আমি মানে দেখাতে পারিনি তোমাদের সামনে। তো মনে করো যে এটা তোমাদের জন্য সারপ্রাইজ, আমার দিল্লি আসাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সকাল থেকে কি কি করছি রাত পর্যন্ত দেখার জন্য। বাই বাই।